এই যে মোরিঙ্গা পাতা, এগুলো গাছ থেকে তুলে এনেছি। এইবার এগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে, এই যে, যাতে এই শিরাগুলো যেন রয়ে যায়, শিরাগুলো যেন এর মধ্যে না পড়ে। এগুলো এবার আস্তে 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 করে আমি সব এখানে ছাড়িয়ে নেব। এই যে ছাড়াচ্ছি, এই যে। এইবার সজনে পাতাগুলো ভালো করে ধুয়ে যতটা জল ঝরানো যায় ঝরিয়ে এবার একটা কড়াইতে ড্রাই একদম দিয়ে দিলাম। তারপরে এই সজনে পাতাগুলোকে নাড়াতে হবে। এই নাড়িয়ে যতক্ষণ না পর্যন্ত এর পুরো জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ক্রমাগত নাড়িয়ে জলটা শুকিয়ে ফেলতে হবে, যাতে সজনে পাতাগুলো একটু মজে মজে যায়। এর মধ্যে কিন্তু অনেকটাই জল আছে, এই জলটা পুরো শুকনো করে ফেলতে হবে। সজনে পাতাগুলো কিন্তু আস্তে আস্তে করে মজে যাচ্ছে আর জলগুলো উড়ে যাচ্ছে। চারিদিকে চাড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে পুরো শুকনো ড্রাই করতে হবে। পুরো ড্রাই হয়ে গেছে এটা। এখন এইবার এই অবস্থায় আমি তুলে নেব, তুলে ভালো করে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব। এটা কিন্তু একদম ঠান্ডা করে তারপরে গ্রাইন্ড করার দরকার। গ্রাইন্ডিং হয়ে গেছে, এই যে গ্রাইন্ডিং পুরো ড্রাই, কিন্তু এটা এই যে খুবই নরম। এইবার আমরা একটা কড়াইতে ড্রাই কিছু শুকনো লঙ্কা ভেজে লঙ্কাটা তুলে ফেলতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে পেঁয়াজ আর রসুন ছেড়ে দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। এবার দুটো কাঁচা লঙ্কাও ছেড়ে দিলাম এর মধ্যে। এগুলো ভাজা ভাজা হোক। ভাজা ভাজা হয়ে গেলে এর থেকে অর্ধেকটা আমি আলাদা করে তুলে রেখে দেবো, কাঁচা লঙ্কাটাও তুলে রেখে দেবো। এবার আমি ওই শুকনো ওই কাঁচা লঙ্কা দুটো আর হাফ ভাজাটা তুলে রাখছি, এটা আমার শেষে কাজে আসবে। আর অল্প একটু তুলো, বেশি তুলো না, ব্যাস। এবার বাকি যে মশলাটা ভাজা হচ্ছিল তার মধ্যেখানে আমি ওই গ্রাইন্ড করা সজনে পাতা বা মোরিঙ্গা পাতাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ড্রাই করে এটাকে ভাজতে হবে। এবার খানিকটা নুন, এর মধ্যে আগে কিন্তু নুন দেওয়া হয়নি, তাই এবার খানিকটা নুন এতে দিয়ে দিলাম। আর কিছুই দেওয়ার নেই। এবার খুব ভালো করে এটাকে ভাজতে হবে। এই সজনে পাতা আমি নামিয়ে নিয়েছি, ওটা ঠান্ডা হোক। এবার আমি ওই যে শুকনো লঙ্কাগুলো ছিল ওগুলো হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। অন্য কিন্তু কিছু মেশাবো না, খালি ওগুলো গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে ওই পেঁয়াজ ভাজাটা যেটা তুলে রেখেছিলাম সেটা ওই শুকনো লঙ্কা ভাজার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ভাজাগুলো কিন্তু এর সঙ্গে মিশালাম না, ওগুলো আলাদা থাকলো। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রসুনের কোয়াগুলো একটু গেলে গেলে দিতে হবে, যাতে ভালো সম্পূর্ণভাবে মিশে যায়, অনেকটাই মিশে যায়। একবারে ফাইন পেস্ট বানাতে হবে না। এবার ওই ভাজা সজনে পাতাগুলো এই যে হাত দিয়ে যেটা ডললাম সেই মশলাটার সঙ্গে মিশিয়ে খুব ভালো করে এবার মাখাতে হবে। এইবার এটাকে খুব ভালো করে যেরকম আলু মাখা করি সেরকম খুব সুন্দর করে মাখা করতে হবে।
কীরকম হয়ে যাচ্ছে মাখাটা। এর সঙ্গে আসলে সর্ষের তেল লাগে, কিন্তু আমি আলাদা করে সর্ষের তেল দিইনি, কারণ ওই পেঁয়াজ ভাজার মধ্যে অনেকখানি সর্ষের তেল ছিল। এই তেলটা না দিলে কিন্তু, তেল খাওয়া বারণ, কিন্তু এই তেলটা না দিলে কিন্তু এর টেস্টটা সেরকমভাবে হয় না। প্রায় আমার হয়ে গেছে। এইবার আমি এটা রেখে দিলাম। এইটা গরম ভাতের সঙ্গে মাখিয়ে হাফ থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে ভাজা কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, এটা সঙ্গে দেওয়া হবে, কারো যদি দরকার হয় তাহলে সে নিতে পারে। এই হচ্ছে আমার সজনে পাতার ভর্তা তৈরি হয়ে গেল। এর কনসিস্টেন্সিটা এরকম হবে, একদম প্যাতপ্যাতে। এটা একবার খেয়ে দেখো।